তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি, কেভি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং আরপিএফ এর কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে। ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হবে। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে নাসিক প্রশস্তি শিলালিপির রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে গৌতমীপুত্র সাতকর্ণী। বিক্রমশিলা মহাবিহারের স্থপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে ধর্মপাল। শকাব্দের প্রচলন কে করেন? শকাব্দের প্রচলন কে করেছিলেন? কনিষ্ক। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ এখানে হচ্ছে জৈন তীর্থঙ্করের নাম কি? এর সঠিক উত্তর হবে মহাবীর। প্রাচীন বেদ কোনটি? সবথেকে প্রাচীন বেদ হচ্ছে আমাদের ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে? ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক হচ্ছেন মিনান্দার। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল কোনটি? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল লোথাল। ভারতীয় প্রত্নতন্ত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতন্ত্রের জনক বলা হয় আলেকজান্ডার কার্নিংহমকে। কারা ভারতীয় প্রেক্ষাপটে যবনিকা বা পদ্মার প্রচলন করেছিলেন? কারা ভারতীয় প্রেক্ষাপটে যবনিকা বা পদ্মার প্রচলন করেছিলেন? গ্রিকরা। বৈদিক গণিত শাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কি? সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে শুল্ক সূত্র। নেক্সট প্রশ্ন, ইলোরার কৈলাসনাথ মন্দিরটি কে তৈরি করেছিলেন? ইলোরার কৈলাসনাথ মন্দিরটি তৈরি করেছিলেন প্রথম কৃষ্ণ। অজন্তার ইলোরা গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত? অজন্তার ইলোরা গুহা এটি হচ্ছে ঔরঙ্গাবাদে অবস্থিত। নেক্সট, রেশম পথ কে চালু করেন? রেশম পথ চালু করেন কনিষ্ক। ভারতকে হিমালয়ের দান কে বলেছিলেন? ভারতকে হিমালয়ের দান বলেছিলেন কে এম পানিক্কর। দিলওয়ারার চালুক্য মন্দিরটি কোথায় অবস্থিত? দিলওয়ারার চালুক্য মন্দিরটি রাজস্থানে অবস্থিত। তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত এরকম ভিডিও পেতে। নেক্সট প্রশ্ন দেখে নেব, সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? সঠিক উত্তরটি হবে পশুপতি বা আদি শিব। নেক্সট হচ্ছে, চোলদের ধর্মগুরু কে ছিলেন? চোলদের ধর্মগুরু ছিলেন রামানুজ। পাণ্ড্য রাজত্বের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাণ্ড্য রাজত্বের সাম্রাজ্যের রাজধানী ছিল মাদুরাই। শঙ্করাচার্য কে ছিলেন? শঙ্করাচার্য ছিলেন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। শঙ্করাচার্য কোন বংশের ধর্মগুরু ছিলেন? শঙ্করাচার্য কোন বংশের ধর্মগুরু ছিলেন? পল্লব বংশের। শঙ্করাচার্যের মতবাদ কি নামে পরিচিত? এটি হচ্ছে অদ্বৈতবাদ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখে নেব, শঙ্করাচার্য কোন দেবতার উপাসক ছিলেন? ইনি হচ্ছেন শিবের উপাসক ছিলেন। রামানুজের মতবাদ কি নামে পরিচিত ছিল? রামানুজের মতবাদ এটি হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ নামে পরিচিত। রামানুজের প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায় কি নামে পরিচিত ছিল? শ্রী সম্প্রদায় নামে পরিচিত ছিল। দাক্ষিণাত্যের হিন্দু বিদ্যালয় দুটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দাক্ষিণাত্যের হিন্দু বিদ্যালয় দুটির নাম ব্রহ্মক্ষপুরী ও খট্টিকা। পুণ্ড্রবর্ধনের বর্তমান ভৌগোলিক অবস্থা কোথায়? পুণ্ড্রবর্ধনের বর্তমান ভৌগোলিক অবস্থা রাজশাহী ও কুচবিহার। রাজশাহী ও কুচবিহার। বাংলার শেষ এবং প্রধান গুপ্ত সম্রাট কে ছিলেন? বাংলার শেষ এবং প্রধান গুপ্ত সম্রাট ছিলেন বুধগুপ্ত। নেক্সট প্রশ্ন, ধর্মপালের লিপিতে কি খোদিত করা ছিল? ধর্মপালের লিপিতে কি খোদিত করা ছিল? এর সঠিক উত্তর হবে ধর্মচক্র চিহ্ন। নেক্সট পরবর্তী প্রশ্ন, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে। ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দ। জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? মাতসেনীকে বলা হয়। পেরিকার্ডিয়াম পদ্মাটি কোথায় থাকে? পেরিকার্ডিয়াম পদ্মাটি হৃৎপিণ্ডে থাকে, হৃৎপিণ্ডে। ফিবোস ও ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের? মঙ্গলের। ফিবোস ও ডিমোস উপগ্রহ দুটি মঙ্গলের উপগ্রহ। কাজুরাহো মন্দিরটি কোন দেবতার? কাজুরাহো মন্দিরটি মহাদেবের এর। নেক্সট হচ্ছে কোন খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে? কোন খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল। ভারতের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন? ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় রাষ্ট্রপ্রধানরা জনগণ দ্বারা নির্বাচিত হন বলে। জীববিদ্যার নিউরন কাকে বলা হয়? ডারউইনকে। জীববিদ্যার নিউরন বলা হয় ডারউইনকে। নেক্সট প্রশ্ন দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পাকিস্তান নামকরণ করেন কে? পাকিস্তান নামকরণ করেন কে? চৌধুরী রহমত আলী। বায়ুমণ্ডল কোন অংশকে বলা হয়? বায়ুমণ্ডল বলা হয় পৃথিবীর জলভাগের অংশকে। মহীসোফান কোথায় দেখা যায়? মহীসোফান মহাদেশগুলির শেষ ভাগে দেখা যায়। ভারত স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারত স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন আচার্য জে.বি. কৃপালিনী। আচার্য জে.বি. কৃপালিনী। নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। জওহরলাল নেহরু কোন সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন? জওহরলাল নেহরু ইনি ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। নরমপন্থীরা চেয়েছিলেন রুটি, বিনিময়ে পেয়েছেন পাথর, উক্তিটি কার? লালা লাজপত রায়ের। এ প্যাট্রিয়ট অব দ্য প্যাট্রিয়টস কে কাকে বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন সুভাষচন্দ্র বসুকে। দ্য মিউজিক অফ থিংস বিগ ইজ বিগ। দ্য মিউজিক অফ থিংস বিগ বইটির লেখক কে? বইটির লেখক ডেভিড জে সসওয়ার্থ। দ্য স্পিরিট অফ ইন্ডিয়া বইটি কার লেখক কে? দ্য স্পিরিট অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন রানিন জাহাম্ব্রে গ্লো। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট বই, দ্য এস অফ শিবা বইটির লেখক মনিল সুরি। সেভেন প্যাগোডা কোথায় অবস্থিত? মহাবলীপুরমে অবস্থিত। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত। ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের সদস্য? ইনি ইউনাইটেড রাশিয়ার সদস্য। থাইমোসিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইমোসিন হরমোন থাইমাস থেকে নিঃসৃত হয়। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নির্ণয় করে কোন হরমোন? প্যারাথরমোন। সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কিসে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, বিজ্ঞানী ভেনিস প্রাচীন কি জন্য বিখ্যাত? ইনি হচ্ছেন প্রেসার কুকারের আবিষ্কারের জন্য আবিষ্কর্তা। নেক্সট হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্য কোন নদীর জলবন্টন নিয়ে বিতর্কিত? কাবেরী নদীর। কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে যে বিতর্কটি হয় জল নিয়ে, সেটা হচ্ছে কাবেরী নদী। প্রথম ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? লর্ড লিটন। পৃথকীভবনের সূত্রটি কার আবিষ্কার? পৃথকীভবনের সূত্রটি গেহর জোহান মেন্ডেলের আবিষ্কার। ফ্লেমিং নামে পরিচিত কোন দেশের অধিবাসীরা? বেলজিয়াম। ভারতের প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন কারা? ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন কুষাণরা। নেক্সট প্রশ্ন দেখে নেব, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। হার্পেটোলজি কোন কোন প্রাণী নিয়ে আলোচনা করা হয়? উভচর ও সরীসৃপ। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ ও শুক্র। অম্লরাজে নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড কি পরিমাণে থাকে? 1 ভাগ নাইট্রিক অ্যাসিড ও 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। গ্লুকোজ ও সুক্রোজে কার্বনের জারণ
সংখ্যা কত? 0। নেক্সট প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন মৌলকে দুষ্ট মৌল বলে আখ্যা দেওয়া হয়? হাইড্রোজেনকে। পজিটিভ তড়িৎগ্রস্ত কণাকে ক্যাথোডের দিকে যাওয়াকে কি বলা হয়? ক্যাটাপোরেসিস বলা হয়। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাবডোমিনাল অ্যাওর্টা কি মানবদেহের দীর্ঘতম ধমনী? হিমোসাইটোমিটারে কি বর্ণনা করা হয়? রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল। ঘ্রাণ অনুভূতির তারতম্য নির্ধারণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অলফ্যাক্টোমিটার। প্যাথোজেনিক কাকে বলা হয়? রোগ সৃষ্টিকারী জীবাণুকে। নেক্সট হচ্ছে, বিজ্ঞানী মেঘনাদ সাহার আবিষ্কার কি ছিল? থিওরি অফ থার্মাল আয়োজাইনেশন তত্ত্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।